কলকাতা বিমানবন্দর চত্বরে মসজিদ ঘিরে বিতর্ক। এয়ারপোর্টের পরিকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত। প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপাতত বন্ধ বিমানবন্দর চত্বরে থাকা মসজিদে গিয়ে নামাজ পড়া। সিদ্ধান্তের প্রতিবাদে আজই রাস্তায় বসে নামাজ পড়ার ডাক দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সকাল থেকে এয়ারপোর্টের 7 নম্বর গেট চত্বরে 163 ধারা জারি করা হয়েছে। পুলিশের তরফে চলছে মাইকে প্রচার। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। এয়ারপোর্টের পরিকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপাতত বন্ধ বিমানবন্দর চত্বরে থাকা মসজিদে গিয়ে নামাজ পড়া। কলকাতা বিমানবন্দর চত্বরে থাকা মসজিদ ঘিরে বিতর্ক। এতদিন বিমানবন্দরের 7 নম্বর গেট দিয়ে ঢুকে সেখানেই নামাজ পড়া যেত। এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকুড়া মসজিদ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আজ রাস্তায় বসে নামাজ পড়ার ডাক দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা কাল যাব ওই রাস্তায় বা কোথাও নামাজ পড়ব। ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় নেমেছে। কলকাতা বিমানবন্দর চত্বরে মসজিদ ঘিরে বিতর্ক। প্রতিদিন যেখান দিয়ে ওঠানামা করে বহু বিমান, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের খুব কাছেই রয়েছে 136 বছরের পুরনো বাঁকড়া মসজিদ। বিজেপির দাবি, এয়ারপোর্ট চত্বরে থাকা এই মসজিদের কারণেই পরিকাঠামোগত সম্প্রসারণ করা যাচ্ছে না। নতুন বিজেপি সরকারের আমলে মসজিদ স্থানান্তরের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ করা হয়েছে। সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ করা হয়েছে বিমানবন্দর চত্বরে থাকা ওই মসজিদে গিয়ে নামাজ পড়ার রীতি। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। এতদিন কলকাতা বিমানবন্দরের 7 নম্বর গেট দিয়ে ঢুকে মসজিদে যাওয়া যেত। এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকড়া মসজিদ কর্তৃপক্ষ। এয়ারপোর্ট অথরিটির সিগনেচার অল আর রেকর্ডেড। অথরিটিকে আবার চিঠি দেব, আপনারা বাড়াবাড়ি করবেন না, নামাজ চলুক। 1 কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে, বাংলার 4 কোটি মুসলমান প্রতিবাদ করবে। ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় নেমেছে। তিনি নাকি কালকে 1 লক্ষ লোক নিয়ে রাস্তায় নামবেন, জোর করে নামাজ পড়তে যাবেন। দয়া করে কেউ আইনকে নিজের হাতে নেবেন না। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে 7 নম্বর গেট। প্রদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নদিয়ার কল্যাণীতে ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। রাতের অন্ধকারে ঘুরে দেখলেন হাসপাতাল চত্বর। হাসপাতালের পরিকাঠামো এবং হস্টেলের একাধিক জায়গায় অপরিচ্ছন্নতা দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন তিনি। আজকে আমি যে ড্রেসে এসেছি, এই ড্রেসে আমি সচরাচর বেরোই না, কিন্তু আজকে আমি স্টুডেন্ট সেজে এখানে এসেছি, জাস্ট একটা সারপ্রাইজ ভিজিট এসেছি। মুখে সার্জিক্যাল মাস্ক, পরনে ক্যাজুয়াল পোশাক, সঙ্গী গুনে গুনে 2 মহিলা পুলিশ। মধ্যরাতে হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছেন যিনি, তিনিই যে মন্ত্রী, রাতের অন্ধকারে তা ঘুণাক্ষরেও বোঝা যায়নি। বুধবার রাতে এভাবেই কার্যত ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। ঘটনাস্থল নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল। জামাইয়ের সাথে কামড়েছে, 3-4 দিন ফেলে নর্মাল বেডে ফেলে রেখেছে। ইমার্জেন্সিতে বেড ছিল, তবুও ওনাকে বেড দিল। বেড থাকা সত্ত্বেও পেশেন্ট বেড পাচ্ছে না, বেডগুলো পাই। যেগুলো দেখুন, জুনিয়র ডাক্তার যারা আছে তাদের কাছে আমার অনেক কিছু এক্সপেকটেশন। বুধবার রাত 12টা নাগাদ আচমকাই হাসপাতালে ভিজিটে আসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জরুরি বিভাগ থেকে শুরু করে ঘুরে দেখেন গোটা হাসপাতাল চত্বর। হাসপাতালের পরিকাঠামো এবং হস্টেলের একাধিক জায়গায় অপরিচ্ছন্নতা দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন। এনএম হসপিটালটা নিয়ে এত নোংরা করে রাখে, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। 500 বেডের হসপিটাল, আজকে সেই হসপিটালটার কি অবস্থা, কি দুর্দশা, হস্টেলটার কি অবস্থা, কি অবস্থা। ওখানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, একদম পুরো ওপেন টু অল। সেই সঙ্গে রাতে হাসপাতালে পর্যাপ্ত সিনিয়র চিকিৎসক না থাকা নিয়েও উষ্মা প্রকাশ করেন।
আর ম্যাডাম আমাদের মেডিকেল অফিসার নেই, সব থেকে বড় কথা বাচ্চাদের দিয়ে ইমার্জেন্সি চালাতে হবে। যারা তাদেরকে দিয়ে ঠিক করে ইউটিলাইজ করেন না, আপনারা ইউটিলাইজ করতে পারেন না। মন্ত্রীর কঠোর বার্তার পর বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে শুরু হয় সাফাই অভিযান, কিন্তু তারপরেও দেখা যায় এই ছবি। ওয়ার্ডের ভিতরেই রোগীর বেডের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে বেড়াল। হাসপাতাল চত্বরও আগাছায় পরিপূর্ণ। রাজ্যের যিনি স্বাস্থ্যের প্রতিমন্ত্রী সুমনা সরকার, তিনি কিন্তু রীতিমতো গভীর রাতে এসে তিনি এইগুলো পুরো অব্যবস্থাটাকে তুলে ধরেন, দেখেন এবং তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গোটা বিষয়টিকে জানাবেন। এবং এই ঘটনা ঘিরে তার যে রাত করে এই পরিদর্শন করা গোটা বিষয় নিয়ে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা তো খুবই অন্ধকার, লাইটের অভাব আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখাই যাচ্ছে না, অন্ধকার এখানে, আর পরিষ্কার পরিচ্ছন্ন একদমই নয়। যদিও এই প্রসঙ্গে কিছু বলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। কোন পুজোয় কোন দায়িত্বে থাকবেন জনপ্রতিনিধিরা, এই নিয়ে এখন বিজেপির অন্দরে ভিন্ন মত। বৃহস্পতিবার একদিকে সুরুচি সংঘের খুঁটি পুজোয় হাজির থাকলেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য বার্তা দিলেন বিধায়করা কেবল নিজের নির্বাচনী কেন্দ্রেই দুর্গাপুজোয় অংশগ্রহণ করবেন। বিজেপির জনপ্রতিনিধিরা কোন দুর্গাপুজোর কমিটিতে থাকবেন, নিজের পাড়ায় নাকি নিজের বিধানসভা কেন্দ্রে? বিজেপির রাজ্য সভাপতি বলছেন এক, আর বিজেপির জনপ্রতিনিধিকে দেখা যাচ্ছে অন্য ভূমিকায়। না সৌর অসুবিধা নেই, এখন বলে দিচ্ছি। উনি হয়তো জানতেন না আমি নিউ আলিপুরে থাকি, আমি মানে অফিসিয়ালি আমি এখন ওখানকার বাসিন্দা। কলকাতার অন্যতম পরিচিত পুজো উদ্যোক্তা নিউ আলিপুরের সুরুচি সংঘ এতদিন পরিচিত ছিল অরূপ ও স্বরূপ বিশ্বাসের পুজো হিসেবে, কিন্তু রাজ্যে পরিবর্তনের পর সুরুচিতেও পরিবর্তন হয়েছে। বিশ্বাস ব্রাদার্স আউট, সৌরভ ইন। বিশ্বাস ব্রাদার্সদের কমিটি ভেঙে গেছে। নতুন কমিটিতে সম্পাদক হয়েছে দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার, যিনি আবার নিউ আলিপুরেরই বাসিন্দা। বৃহস্পতিবার রথযাত্রার দিন সুরুচি সংঘের খুঁটি পুজোতেও অংশ নেন সৌরভ শিকদার। বার্তা হচ্ছে সর্বজনীন পুজো, যখন সর্বজনের পুজো, আজকে সর্বজনকে নিয়ে খুঁটি পুজো হয়েছে। আর ভিআইপি কালচার ছিল, এখন সর্বজন কালচার হবে। দেখুন এই নিউ আলিপুর এলাকাবাসী আজকে এখানে রয়েছে, এরা কোনোদিন ঢুকতে পারতেন না, ডাকা তো দূরের কথা, এলেও তাড়িয়ে দেওয়া হতো। আজকে এনারা বসে খুঁটি পুজো করেছেন, আনন্দ করছেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই কলেজ স্কোয়ারের পুজোর খুঁটি পুজোয় গিয়ে শ্রমিক ভট্টাচার্য কার্যত নিয়ম বেঁধে দেন বিজেপির জনপ্রতিনিধিরা কোথাকার পুজোয় অংশ নিতে পারবেন। যে আমার দলের বিধায়ক যিনি আছেন, তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে দুর্গাপুজোয় অংশগ্রহণ করবেন। একটা নয়, 100টা পুজোয় অংশগ্রহণ করবেন, কিন্তু জোর করে দুর্গাপুজো দখল, যেখানের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, আপনি যেখানে থাকেন না, শুধুমাত্র একটা ক্ষমতার রং বদল হয়ে গিয়েছে বলেই আপনি একটা পুজো দখল করে নেবেন রাজনীতির নামে, এটা সম্ভব নয়, এটা চলতে পারে না। এই সংস্কৃতির বাইরে আমাদের বেরোতে হবে। বিজেপি রাজ্য সভাপতি বলছেন তাঁর দলের জনপ্রতিনিধিরা নিজের নির্বাচনী কেন্দ্রের পুজোয় অংশগ্রহণ করবেন, আর দমদম উত্তরের বিজেপি বিধায়ক অংশ নিচ্ছেন নিউ আলিপুরের পুজোয়। শ্রমিকদের সুরুচি সংঘের পুজো, সেখানে সৌরভ শিকদার। না সৌর অসুবিধা নেই, এখন বলে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে এটা কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি কথা বলে নেব। আসলে শ্রমিকবাবু জানতেন আমি এই পাড়ার ছেলে, এখানেই থাকি, উনি ছোটোর থেকে আমাকে এই বাড়িতেই দেখেছেন। আমি বোধহয় এখন নিউ আলিপুরে থাকি, ওটা শ্রমিকবাবু জানেন। আমি জানি না কি বলেছে, আমি কথা বলে নেব, যেটা ওনার নির্দেশ হবে সেটাই শিরোধার্য। রাজ্য সভাপতির উপরে কেউ কথা বলতে পারে না। শেষ অবধি এই জল কোথায় গড়ায় তাই দেখার। পার্থপ্রতিম ঘোষ ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।